السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই কিছু সময়ের জন্য এত সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈল থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের গ্রামে এবং দুনিয়াতে যেভাবে জেনার প্রভাব বেড়েছে, যেভাবে যুবক যুবতী নরনারী যেভাবে জেনার পর্যায়ে পৌঁছে গিয়েছে, আজ দুনিয়ার মুসলমান কেন এত ক্ষতিগ্রস্তর মধ্যে, কেন এত ধ্বংসর পথে চলে গিয়েছে এই মুসলমান? একটাই কারণ, মুসলমান আজকে জেনার অংশটা বেড়ে দিয়েছে। মানুষ জেনাকে দেখে ভয় করে না, আল্লাহকে দেখে ভয় করে না, সেখানে জেনার প্রভাব বেড়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কেননা এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ, এত জঘন্য পথ এই জেনা। এত জঘন্য পাপ। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সিয়াম এবং হজ যাকাত সব কিছু করে, তারপরেও যদি সে আল্লাহর কাছে দুহাত খানা তুলে দোয়া করে, তার কিন্তু দোয়া কবুল হবে না। উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধরাতে আসমানের দিকে চলে আসেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কেউ আছো আমার কাছে দুহাত খানা তুলে তোমরা দোয়া করবে যে আল্লাহ, আমি পাপী গুনাহগার, আমার মতো পাপী গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহ আমার গুনাহগুলো তুমি সব ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির গুনাহগুলো আমি ক্ষমা করি না যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যত ভালো কাজ আছে সব কিছু করে, তারপরেও যে ব্যক্তি মনের মধ্যে জেনার আকাঙ্ক্ষা আছে, সেই ব্যক্তি দোয়া কবুল করে না। এটাই আমাদের সবচেয়ে জঘন্য পাপ এই দুনিয়াতে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব এই পাপ থেকে দূরে থাকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জানা ও বোঝার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।